মেয়া বড় বড় আলেমরা বয়ান করে এই মানুষ সুধারতে পার না, আর আমি তো ইসলামিক ভিডিও করে মানুষ সুধারবেন। মেয়া এই সমাজে খায়। হ্যালো গাইস, ও মেরা কালু, আপনারা আছেন ভালো? ক্ষমতা পাইছেন, কেউ সম্পদ মাইয়ে খাইয়েন না। পরকালে আল্লাহ তাআলা যাইতে হইবে, হিসাব দিতে হইবে। ও বদলে বাকু কি আরেন? সময় আর পাও না, একটা ইসলামিক মেসেজ ড্রপ করতে আসি, এর মধ্যে তুই উত্তেজনামূলক আইয়া মেসেজ ড্রপ করে আমার থামাই দিলি। মেয়া বড় বড় আলেমরা বয়ান করে এই মানুষ সুধারতে পার না, আর আমি তো ইসলামিক ভিডিও করে মানুষ সুধারবেন। মেয়া এই সমাজে খায়। খাইছে তো বিষয়টা চিন্তার বিষয়। আচ্ছা, তা সমাজে কি খায়? পাশে একটু সেরিমানি লইবেন, বইয়ের ওনাটারে গলায় কারো বেচ দেবেন যদি পারেন। সেডারা তার ট্র্যাক্টর মেশিন এনে খটখটে আস দেওয়াইবেন। আর যদি পারেন চুলে একটু তাও দেওয়াইবেন। ও মেরা কালো সব ওই এর পিছে গেল। আর যদি পারেন মুড়ি জল বাজে না হয়েছে ঘরে পাশাটা এরম তাও দেওয়াইবেন। হেলে দেখেন ভিউ আর ভিউ। তাই বুঝলাম, মাইয়া মানুষ লইলে ভিউ আর ভিউ, বিনেটে অনেক জ্ঞান দিলি। হেই এবার কি হইবে? এই এরপর তো বেশি বেশি বান্ডিল কামাইবেন। বুঝলাম, বেশি বেশি বান্ডিল কামাবো। হেইবার কি করমু? এই যে বাড়ি গাড়ি করবেন, মস্ত ওই খাইবেন, আনন্দ ফুর্তি করবেন। আচ্ছা বুঝলাম, মোস্তাবাইয়া জম্মের খাওয়া খাইলাম, আনন্দ ফুর্তি করলাম, বোন বইয়ে সেই এলাম। হেইয়ের পর আরে মেয়া এইবার তো বুড়ো হয়ে যায়, মরে যায়, কবের মধ্যে হান্ডাই হয়ে যায়, হিসাব কলস। মানুষ বুড়ো হইয়ে যায়, এইবার মরিয়ে যায়, হেবে কয়ের মধ্যে হান্দাই থুইয়া, হেবে হিসাব কলস হয় কামে। আলেমরা তো এই বয়ান করে যে এই দুনিয়ায় বই যত ভালো কাম করমু পরকালে হেইয়ার ভাগ পামু। তো পরকালে জান্নাত জাহান্নাম আছে, পঞ্চুরাত আছে, মিজান আছে, আল্লাহর হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের মাঠ আছে, নবী সুপারিশ করবে। তাইলে কোন স্টইলে কেমনে? ধর মেয়া আমি দিয়ে আত্মাধিক লাইন শুরু করছেন, করেন একটু ভিডিও, একটু দিলাম উপদেশ, আমি পরকাল জাহান নামে লয়ে গেছে। আচ্ছা, কয়বরে যদি আমি যাই, তা দুর্নীতি বইয়া মাইয়ে লইয়া নাচানাচি কাদাকাদি যা হরছি, লাফালাফি পারাপারি, হারা দেশের মানুষের রূপ দেখাইয়া ভিউ কামাইলাম, ডলার কামাইলাম, টাকা কামাইলাম, সম্পদ কামাইলাম, কিন্তু মরিয়ে যাওয়া লাগবে, বৃদ্ধ হইয়ে যাবো, বেহার আগে মরিয়ে যেতে পারি। তা কয়বারকে আল্লাহদের হিসাব দেওয়া লাগবে না? এ মেয়া আজ পর্যন্ত যারা কয়বারে হানছে কেউ ফেরতাই কইছে যে আমি কষ্টের ভিতরে আছি, দুনিয়াটা হলো অল্প জিন্দিগি, এই বয়সে আনন্দ ফুর্তি করবো না, কর্ম কি মরলে? আরে নেব হোনেন, দুনিয়াটা হলো খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা হলো মস্ত বড়। এবার একটা কথায় আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সিরিপির ওষুধ যে বেছে না রাস্তার পাশে, সেইরকম তো বিনেটায় বহু সাজেশন দিলি। একটা হন, কয় বড় হলে এমনই একটা জায়গা যে জায়গা ঢুকলে আর ফেরত আবার সুযোগ নাই। এই জন্য দুর্নীতি বইয়া হায়াত থাকা অবস্থায় মূল্যায়ন করিয়ে যাইতে হইবে, নাইলে কয় বরে গুর্জার বাড়িতে খামো আর কোনো শেষ নাই। কয় বর দিয়ে কেউ কোনো ফেরত আইবে না। মানুষ স্বপ্নে দেখে যে আমার একজন ভাই লড়াইতে আছে, কয় বর জিন্দিগি হইলে ওই রমেরই। আর আল্লাহ যা বলছেন কিয়ামতের আল্লাহ ইয়েই করবেন। মাইয়ে লইয়ে ভিডিও করবো, ভিউ কামাবো, সেটা মুইও বুঝি, মুই এককালে বলদ না, হা গঙ্গা অগা না। কিন্তু ওই মাইয়েটা সম্মান আল্লাহ তাআলা 3 গুণ বাড়াই দিয়েছে পুরুষের চাইতে। মুই যে ওই মাইয়েটা লই ভিডিও করবো, ওই এর পাপের বাঘ মরি নিতে হইবে। তামাম দুনিয়া সকল মানুষ ওই ওলনা জাগাই নিয়া, ওই পাশার উলাই নিয়া, দাঁতটি বেটকাই নিয়া হাসি দেখবে, ভিউ কামামো। কিন্তু মোরে যৌবান আর ওই মাইয়ের যৌবান অত থাকবে না। এগুলা তামাম পৃথিবীতে ভাসমান অবস্থায় থাকবে। প্রতিদিনই তো মানুষ মরিয়া যায়, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। তা হেরা যখন মরিয়া যায়, মুই কি থাকতে আর মু ওই যে মোরও শিক্ষা যে মোরও যাইতে হইবে। তো এই ভিউ, এই ভাইরাল, এই রোমা থাইকে যাইবে, কিন্তু কয় বলে হেয়ের বাঘ, পাপের বাঘ, অন্য যা কামড়ে সব বাঘ নিতে হবে। এমনি যে নামাজ কালাম পড়ি জান্নাত পামু না, এর মধ্যে রোমা একটু ভিডিও করতে সেইলেই ভিডিও করি, সাময়িক সময়ের জন্য সবাই হাতে তালি দেবে, হাতে তালি দেবে, কিন্তু পাপের বাঘ তো কোনো হালাই নেবে না। বুঝলি না আবু, আমার কথা ধরি না, মাথাটা হ্যাং হয়ে গেছে। বীর চিন্তা করলে তাহলে পরকাল থাকবে না। যেদিক যাইতেছে যান, ভালো আন, ভালো হইতে পয়সা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হইবে বিছানা, আইছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না।